কাদম্বিনী হত্যাকাণ্ডের প্রতিবাদ বিচার চেয়ে গর্জে উঠছে একটাই শব্দ, জাস্টিস ফর আরজি কর। এবার পথে নামছে ছাত্র সমাজ, ষড়যন্ত্র রুখতে সতর্ক প্রশাসন, রাজপথে মিছিল। সিএন রয়েছে সর্বক্ষণ আপনাদের ছবি দেখাবো, দুর্গাপুরের ছবিটা দেখায় কি ধরনের প্রিপারেশন নেওয়া হচ্ছে। প্রচুর কর্মী সমর্থক যারা আসছেন, শুধু তাই নয়, ছাত্র সমাজের যারা সদস্যরা রয়েছেন তারা ইতিমধ্যে আসতে শুরু করেছেন। তারা গতকালই জানিয়েছেন যে কোনো রাজনৈতিক ব্যানার, রাজনৈতিক রং তাদের এই মিছিলে যেন না লাগে। তারা শুধু তাদের যে সদস্যরা রয়েছেন, ছাত্র সমাজের যারা প্রতিনিধি রয়েছেন, তারা অন্তত আজকের এই মিছিলে সামিল হচ্ছেন। দুর্গাপুর থেকে রাজেশ সেনগুপ্ত রয়েছেন আমাদের সঙ্গে। রাজেশ, একটু ছবিটা জানবো। দুর্গাপুর থেকে একটা অংশকে দেখা যাচ্ছে ছাত্র সমাজের, তারা ইতিমধ্যে নবান্নের অভিমুখে, কলকাতার অভিমুখে রওনা হয়েছেন। কি ছবি? একদমই তাই সর্বিস্তা। দুর্গাপুরে ইতিমধ্যে 4 নম্বর যে প্ল্যাটফর্ম, সেই 4 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু ইতিমধ্যে কিন্তু ছাত্র সমাজ জাতীয় পতাকা হাতে ধরে কিন্তু তারা আন্দোলনে সামিল হয়েছেন। শুধু ছাত্র সমাজ নয়, মহিলারাও কিন্তু আমরা দেখছি এখানে কিন্তু তারা যাচ্ছেন, তাদের প্রতিবাদ জানাতে যাচ্ছেন। এবং ইতিমধ্যে কিন্তু টানাগড়ে যে রেল স্টেশন, সেখানে আটকানোর চেষ্টা হয় বলে অভিযোগ, এবং তারপরে তাদেরকে পরে কোলফিল্ডে যারা নবান্নমুখী হয়। এবং আমরা কথা বলে নেবো, এখানে রয়েছে আপনাদের সঙ্গে যারা রয়েছে। আমরা আজকে ছাত্র সমাজের ডাকে দুর্গাপুর স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে সংগঠিতভাবে ছাত্র, যুব, মহিলা সকলে যাচ্ছেন। এবং আমরা সকাল থেকে এখানে আছি, যাতে হচ্ছে অগ্নিবীণা এক্সপ্রেস, কোলফিল্ড এক্সপ্রেস, এগুলোতে কারো যাওয়ার ক্ষেত্রে অসুবিধা না হয়, প্রতিবন্ধকতা না হয়, তাদেরকে সহায়তা করার জন্য আমরা এখানে আছি। আমরা দেখেছি সকালবেলা পানাগড়ে যারা হচ্ছে ছাত্র যুবদের প্রতিনিধি, তারা যখন নবান্নের উদ্দেশ্যে কলকাতায় যাচ্ছেন হাওড়ার জন্য কোলফিল্ড ধরে, তাদেরকে স্টেশনের মুখে আটকানো হয়। পরে আমাদের পার্টির নেতৃত্বরা ইন্টারফেয়ারেন্স করায়, তাদেরকে ছাড়া হয়, তারা কোলফিল্ডের মাধ্যমে হচ্ছে কলকাতায় যেতে পারে। পুলিশের ভূমিকা বরাবর ন্যাক্কারজনক ছিল, আজও আছে। কাল রাত্রেবেলায় যখন যৌথ সংগ্রামী মঞ্চের নেতৃত্ব নবান্ন অভিযানের প্রস্তুতি পর্ব দেখতে গেছেন, তাদেরকেও হচ্ছে রাস্তার মধ্যে অনৈতিকভাবে আটকে মিসবিহেভ করা হয়েছে। সর্বত্র পুলিশ এই করছে। আমরা এর আগের বারও যখন আমাদের নবান্ন অভিযান করা হয়েছিল, তখনও এই একই পদ্ধতি অবলম্বন করা হয়েছিল। কিন্তু মানুষকে আটকে রাখতে পারবে না। এই বর্ষণের মধ্যেও মানুষ স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমেছে, ছাত্র সমাজের ডাকে যাবে। আমরা চাই শান্তিপূর্ণভাবে মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করুন এবং এই রাজ্যে শান্তি ফিরে আসুক, এই রাজ্যে আইনের শাসন হোক, শাসকের আইন এখানে বন্ধ হোক। আটকানোর চেষ্টা হচ্ছে পানাগড়, এবং সেখানে তারা কোলফিল্ডে পড়ে গেছে, কিন্তু তারাকে আটকানোর চেষ্টা হয়েছে। কি বলবেন? আমরা শুনেছি এটা যে পানাগড়, আসানসোল বিভিন্ন জায়গায় আটকানো হয়েছে। মমতার চটি চাটা পুলিশকে আমরা বলতে চাই, দুর্গাপুরের মানুষরাও যাচ্ছে। আপনাদের যদি ক্ষমতা থাকে, আসুন দুর্গাপুর প্ল্যাটফর্মে, আমরাও দেখিয়ে দেবো পুলিশের ব্যারিকেড ভেঙে আজকে সবাই ছাত্রদের ডাকে কিভাবে আমরা নবান্নে পৌঁছাতে পারি, মানুষ কিভাবে, সাধারণ মানুষ আজকে নবান্নে পৌঁছাতে পারে। বিভিন্ন জায়গায় পুলিশের টহলের মধ্যে দিয়েও অনেক মানুষ ইতিমধ্যে গাড়িতে করে নবান্নের উদ্দেশ্যে চলে গেছে। আজকে পশ্চিমবাংলার মানুষ পুলিশকে জানিয়ে দিয়েছে, মুখ্যমন্ত্রীকে জানিয়ে দিয়েছে, যতই বাধা দাও, যতই ব্যারিকেড করো, আরজি কর কাণ্ডের দোষীদের সাজা যতক্ষণ না হচ্ছে, মুখ্যমন্ত্রী যতক্ষণ পদত্যাগ না করছে, ততক্ষণ এ সংগ্রাম, এ লড়াই ছাত্র সমাজের ডাকে চলছে, চলবে। ইতিমধ্যে কিন্তু তুমি দেখেছো যে আরেকটি মিছিল দেখানোর চেষ্টা করবো। যারা ছাত্র সমাজের প্রতিনিধি রয়েছেন তারাও কিন্তু এসছেন এবং তারাও কিন্তু ইতিমধ্যে যাচ্ছেন। কি বার্তা দেবেন? আজকে নবান্ন থেকে আমরা 14 তলা থেকে রানীকে দড়ি ধরে মারবো টান, হবে রানী খান খান, যেভাবে অন্যায় অত্যাচার করছে। একটা ছাত্রদের যে সমাবেশ, সেই সমাবেশে পুরো ভয় পেয়ে আজকে কাল দুপুর থেকে বিভিন্ন পুলিশের কর্তা থেকে দিয়ে উল্টোপাল্টা বলা করাচ্ছে। তৃণমূল উদ্দেশ্য প্রণোদিতভাবে আজকে শান্তিপূর্ণ যে জমায়েত রয়েছে নবান্ন অভিযান, সেই অভিযানে অশান্তি করতে পারে, তার জন্য পুলিশ আগে থেকে গান গেয়ে রাখছে। এবং ছাত্র সমাজের ডাকে মূলত অনেক সাধারণ মানুষ যারা এই মিছিলে যোগ দিচ্ছেন, যাদের মধ্যে মহিলারাও রয়েছেন। এই ছিল কেন দুর্গাপুরের ছবি। রাজেশকে ধন্যবাদ জানাবো।